তুমি আজ বলে দয়াল তোমার আং চেঙ্গে রঙিলাম বঙ্গ চেঙ্গে গাছ বাগ লাগাতে আইনি লাং লাং দয়ালো প্রাণের মরজিদ বাবা বাবা কথা আসতে করে বয় আসতে কথা করে কথা কও ঠিক কিনা কইতাম না বাদ দিতাম হ্যাঁ বাবা রে বাবা চলবে চলবে নারী পুরুষ সমান তানে মিল্লা দিল্লা ডাক দিয়ে করে আইলা না গো প্রাণের মুর্শিদ দয়াল কোন বান বন্দে আইবাং তুমি তোমার যা জঙ্গ লাগিলাম বাজে আইলাইলা বাবা 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 ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ একথা কা জোরে বলেন না কা আমি কি গান গাইলাম কোরআন তেলাওয়াত করলাম কোরআন কার বাণী যারা বলেন কার বাণী কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনগণের ঈমান বাড়ে না কমে আবার জোরে বলেন বাড়ে না কমে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় জোরে বলেন না আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলেছেন আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা মুমিনদের প্রতি আল্লাহর নির্দেশ আছে মুমিনরা ঈমানদাররা তোমরা আমি রবের নামের জিকির করো সকাল বিকাল এই নির্দেশ কোরআনে আছে না নাই ইয়া আল্লাহ বলেন ও ঈমানদার বান্দা বান্দীগণ উযকুরুল্লাহ তোমরা আমার নামের জিকির করো কার নামের জিকির জোরে কোন কার নামের জিকির আল্লাহর নামের জিকির করতে যায় আমরা সমাজে অনেক লোকে বাহের নামের জিকির করে আমাদের এই এলাকাত না যা আছে আমরা নারায়ণগঞ্জ আছে বাহের নামের জিকির করে কার নামের জিকির করে বাহের নামের জিকির করে দাদার নামের জিকির করে আমাদের এলাকাতে আছে কিনা আমি জানি না বাপরে বাপ কি যে জিকির করে যে জিকির কোরআনেও নাই হাদিসেও নাই না না ফের লাগতো না দেখবেন যে কি কায়দা করে সুরে সুরে বেডা বেডি মিলে জিলে কয় তুমি আজ বলে দয়াল তোমার আং চেঙ্গে রঙিলাম বঙ্গ চেঙ্গে গাছ বাগ লাগাতে আইনি লাং লাং দয়ালো প্রাণের মরজিদ বাবা বাবা কথা আসতে করে বয় আসতে কথা করে কথা কও ঠিক কিনা কইতাম না বাদ দিতাম হ্যাঁ বাবা রে বাবা চলবে চলবে নারী পুরুষ সমান তানে মিল্লা দিল্লা ডাক দিয়ে করে
আইলাগ না গো প্রাণের মুর্শিদ দয়াল কোন বাং বন্দে আইবাং তুমি তোমার জং রঙিলাম বাজে আইলাই না বাবা 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 আসেনি আমার একদল আছে গান্দা খায় গান্দা টানে হ্যাঁ কয় গান্দা কি সাথে খাই শরীয়তের মোল্লারা গান্দা খাওয়ার কথা তো কোরআনই আছে তোরা দেহস না আমরার কাছে যদি কোরআন আছে আমরার কোরআন 90 পারা হ্যাঁ 60 পারা গোভন 30 পারা বাতে আরে বাপ রে বাপ মানে 30 পারা জাহের আর 60 পারা হলো গোভন এই গোভন কোরআন শরীফের মধ্যে বলে আছে গাইন দেব গাজা জবদা খাবো গাজা গা ওরার ঘরে সোরা এইটা যদি থাকে তো এইটাও তো আছে গাইন পেজ খাদো গুহো খা গু খাইতারস না কথা কোন ঠিক কি না বিশ্বাস করো যে পীরের তরিকায় নামাজ নাই রোজা নাই ইসলামী আন্দোলন নাই কাদিয়ানীদের বিরুদ্ধে প্রতিবাদ নাই খাতমে নবুয়তের ইজ্জত রক্ষার পক্ষে আন্দোলন নাই এগুলো পীর নয় পীর নামক ধোঁকা ঠিক কি না বলে আমার বন্ধুগণ আমার ভাইরা আবার দেখবেন ফালা গানের মধ্যে ডাক দিয়ে কয় গান্দা খাইলে কি হয় কয় গান্দা খাইলে বলে হেগো বুদ্ধি বাড়ে খাইলে সিদ্ধি বারে বুদ্ধি বই হ্যাঁ রাখবা যে ওয়াহাবি হুজুর গলার মধ্যে সুর নাই লাগিয়া দেখিস কথা কয় লাগিয়া দেখিস আমরা কি ও হ্যাঁ মন্ন বেটা মতন আমার বন্ধুগণ আমরা কি আর এই যে মায়ের লোকের রান্না করে উঠছি লিপস্টিক পরছি মেকআপ সেকআপ করছি আমরা ভালো রাখছে কেডা যখন কে ভালো রাখছে আল্লাহ ভালো রাখছে ও বাবা আমরা সাইজে ছোট হইতে পারি আমরা নগণ্য হইতে পারি কিন্তু যাকে ভালোবাসি তিনি কিন্তু পৃথিবীতে অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য কন্যা আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য ঠিক না আমার রাসূল আমার আল্লাহ তিনি অতি অনন্য তাদের সাথে কাউকে তুলনা করা যাবে না ঠিক কিনা বলে মুহতারাম হাজিরিন ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ইমানদার বান্দা বান্দীগণ সবচেয়ে আল্লাহ রাব্বুল আমিনকে বেশি ভালোবাসেন এটার বাস্তব নমুনা বাস্তব নজির আমি আপনাদের সামনে কথাটা বলে দেই বন্ধু ও বাজান যদি পরক্ষণে আমার বন্ধুগণ মুফতি মাওলানা আনিসুর রহমান আশরাফি হুজুর চলে আসবে যখন হযরত জি চলে আসবেন তখন আমি আমার কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাজান আমি আমার কথাগুলি মুলতবি করে ইতি টেনে বিদায় নিয়ে চলে যাব বাড়িওয়ালা বাপ ভাইরা ও দোকানদার বাবারা ভাইরা পর্দার আলোর মা বোনেরা বাজানো কোনো দিকে নজর নাই দেখেন তো দেখে দিলটা নরম হয় কিনা এক ফোঁটা চোখের পানি আমি আপনার অন্তর থেকে হাকিকতান চোখ থেকে পানি বাইর করতে পারি কিনা নবীর প্রেমে যদি কান্দিন আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ আপনাকে ওলি বানায় দিবে বাজান কোন দিকে কোন নজর নাই ইমানদাররা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে দেখেন কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছে বাবাজি বুখারী শরীফের মধ্যে যে ঘটনাটা পাওয়া যায় বাবাও সাহাবী পিতাও সাহাবী সন্তানও সাহাবী বাবা বাড়িতে নাই কদিন হলো বাড়িতে নাই সন্তান ক্ষুধার্ত
গরিব মানুষ, পেটে ক্ষুধা যন্ত্রণা সহ্য হয় না। এবার আস্তে করে মায়ের কাছে যাইয়া সন্তান ডাক দিয়ে বললেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, তোমার কাছে কোনো খাবার নেই, আমার পেটে দেখি কোনো খাবার নেই। ওই মা আর সহ্য হয় না গো মা, আমি আপনার কাছে জানতে চাই গো মা, আব্বা আসবে কবে, যদি আপনি একটু বলতেন গো মা। মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কাঁদিও না, ও বাবা তুমি অস্থির হইও না, তোমার বাবার দেওয়া তারিখ মোতাবেক আজকেই তোমার বাবা আসবে, বিকাল নাগাদ তোমার বাবা চলে আসবে। খুব খেয়াল করে শুনবেন বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক নজর দিনে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধ। হাসি তামাশা করার জন্য এই জায়গায় আসে নেই, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। ডেকে ডেকে বলতেছেন, বেটারি আজকে বিকাল বেলায় তোমার বাবা আসার সম্ভাব্য তারিখ সময় বলতে 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 হঠাৎ করে নজর করে দেখে আব্বা পিতা মহোদয় বাড়ির সামনে হাজির হয়ে গেছে। এবার পিতা যখন চলে আসলেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে যখন ভিতরের লোকদেরকে সালাম জানাইলেন, বিবিও সালামের জবাব দিলেন, আমার বন্ধুগণ সন্তানও সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর সন্তান নজর করে দেখে বাবার হাতে একখানা থলে ব্যাগ দেখা যায়। সন্তান আস্তে করে বাবার কাছে যাইয়া ব্যাগটা নামাইয়া ডেকে ডেকে বলতেছেন, আব্বা ব্যবসা মনে হয় ভালো হইছে না, ব্যাগটা দেখি খালি কোনো খাদ্য মনে হয় আপনি আনছেন না। ও বাবা, পেটের মধ্যে খিদে যন্ত্রণা বেড়ে গেছে, পেটটা চরচর করতেছে আব্বা।